এবার ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বসন্তের শেষে এবার চোখ রাঙাচ্ছে গ্রীষ্ম। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো দেখা মিলবে না, উল্টে আগামী কয়েকদিনে হু হু করে বাড়বে গরমের তীব্রতা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পারদ এক ধাক্কায় 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত লাভ দিতে পারে। ফলে প্রবল অস্বস্তিকর গরমে পুড়তে চলেছে পুরুলিয়া ও 2 মেদিনীপুর সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলি। আগামী সপ্তাহের সোমবার থেকে বুধবারের মধ্যে পশ্চিমাঞ্চলের 2-1টি জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাতে দহন জ্বালা থেকে খুব একটা রেহাই মেলার সম্ভাবনা নেই। খাস কলকাতাতেও আপাতত বৃষ্টির দেখা নেই। শহরের আকাশ মোটের উপর পরিষ্কার থাকলেও বিকেলের পর থেকে তা আংশিক মেঘলা হতে পারে। তবে মেঘ জমলেও তা থেকে স্বস্তির কোনো আশা নেই। দক্ষিণের এই চড়া রোদের বিপরীতে উত্তরবঙ্গের আবহাওয়া কিন্তু বেশ মনোরম। সেখানে বৃষ্টির স্পেল অব্যাহত থাকছে। হাওয়া পিসের পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরের পার্বত্য এলাকায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। তো এরপর আমরা লাইভে আপডেটটা দেখে নেব। প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে বর্ধমান, বাঁকুড়া, বোলপুর, আসানসোল, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, এদিকে পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, চন্দ্রকোনা, কোলাঘাট, মোটামুটি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা ইফেক্ট থাকবে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। তার মধ্যে এখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুর এগুলোতে আপাত গতিতে পরিষ্কারই থাকবে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। দুপুরের দিকটা আমরা দেখে নেব। তো দুপুরের দিকের মধ্যে দক্ষিণবঙ্গে তো কোনো রকম চেঞ্জেস নেই, সকালের মতো একই থাকবে, মানে মোটামুটি পরিষ্কারই আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু উত্তরবঙ্গের কথা বলতে গেলে সকালের দিকটাতে হালকা ইফেক্ট থাকবে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে। দুপুরের দিকেও কিন্তু এই সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কার থাকবে সকাল এবং দুপুরের দিকটাতেই। আর বাংলাদেশের কথা বলতে গেলে সকালের দিকে সেই রকমভাবে ইফেক্ট না থাকলেও দুপুরের দিকে বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে কিছু কিছু এলাকা আছে তার মধ্যেও যেগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে, যার মধ্যে বিশেষ প্রভাব থাকবে সিলেট, সুনামগঞ্জ, জামালগঞ্জ, হবিগঞ্জ, এই সমস্ত কয়েকটি এলাকা। বাদবাকি সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। রাতের দিকটা আমরা দেখে নেব। তো রাতের দিকে নতুন কোনো চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে না, মোটামুটি একই থাকবে। দক্ষিণবঙ্গের কোনো রকম চেঞ্জেস নেই। সকাল থেকে রাত পর্যন্ত সম্পূর্ণ পরিষ্কার আকাশই দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গেও সেরকম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। মোটামুটি রাতের দিকটা অনেকটা অংশেই কেটে যাবে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে। আর বাদবাকি এই সমস্ত এলাকাগুলোর আবহাওয়া তো পরিষ্কার থাকবেই সকাল থেকে রাত পর্যন্ত। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতেও সেরকমভাবে ইফেক্ট নেই, তবে ভিতরের এলাকাগুলোতে হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। তার মধ্যে এখানে সিলেট, সুনামগঞ্জ, জামালগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা এই কয়েকটি এলাকাতেই কিন্তু হালকা ইফেক্ট থাকতে পারে, দুপুর থেকে শুরু হবে। বাদবাকি এখানে যে সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে তার মধ্যে এখানে পড়ছে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, এই কয়েকটি এলাকা আছে, এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকবে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আপডেটটা দেখি, বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগ দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে এবং এর ইফেক্টটা বিশেষ করে বাংলাদেশের দিকেই কিন্তু ঢুকতে দেখতে পাওয়া যাচ্ছে, যার ফলে বাংলাদেশের বিক্ষিপ্ত এলাকা জুড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে কোনো রকমভাবে এর ইফেক্ট পড়বে না। সকাল থেকে রাত পর্যন্ত সম্পূর্ণ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গেও কিছুটা হালকা ইফেক্ট থাকতে পারে দার্জিলিংয়ের কাছাকাছি এলাকাগুলোতে। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব, কারণ গত কয়েকদিন আগে ভালোই বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিক্ষিপ্ত এলাকা জুড়ে, যার প্রভাবে অস্বস্তি ভাব অনেকটা অংশেই কিন্তু কাটতে দেখা গেছে। কিন্তু আবারও আস্তে আস্তে গরমের ভাবটা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। তো আমরা দেখে নেব আজকে তাপমাত্রায় কতটা কি ফারাক লক্ষ্য করা যাবে। প্রথমে আমরা যদি আজ দুপুরের দিকে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতাতে 35 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, মানে মোটামুটি একটু অস্বস্তি ভাব থাকবে। এবং বাদবাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 36-37 ডিগ্রির মধ্যে। বিশেষ করে পুরুলিয়া এবং বাঁকুড়াতে 37 ডিগ্রিতে দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি
রঘুনাথপুরেও কিন্তু 37 ডিগ্রি থাকবে। এরপর আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখি তো এখানে দার্জিলিংয়ে মোটামুটি 21 ডিগ্রিতে চলে যাবে, পাশাপাশি কালিম্পং কার্শিয়ংয়ে 23 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 30-31 ডিগ্রির মধ্যে, মানে এখানেও অস্বস্তিভাব থাকবে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি থেকে শুরু করে 31-32 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে একটু বেশি থাকবে অন্যান্য এলাকাগুলোর তুলনায়, 36 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব। দেখুন এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিশেষ করে রাতের দিকটাতে হালকা ঠান্ডা ভাব রয়েছে গ্রাম অঞ্চলগুলোতে। তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতাতে 27 ডিগ্রি থাকবে, পাশাপাশি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25-26 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায় এখানে দার্জিলিংয়ে মোটামুটি 13 ডিগ্রি থাকবে, পাশাপাশি এখানে কালিম্পং কার্শিয়ংয়ে 15 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 22-23 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রি থেকে শুরু করে 24-25 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে একটু বেশি থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতেও কিন্তু 26-27 ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।